শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখো এবং পড়ো। ঠিক আছে? আমি আজকের ক্লাসে সেট অফ ফাংশন অংশে সেট অফ ফাংশন অধ্যায়ে ঢাকা বোর্ডে 2023 সালে যে প্রশ্নটা আসছে, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা তোমাদেরও আসতে পারে। সে অঙ্কটা সমাধান করার চেষ্টা করবে। একটু মনোযোগ সহকারে প্রশ্নটা শুনবা, ঠিক আছে? এবং প্রয়োজনীয় তথ্যগুলো নোট করে নিবা। দেখো প্রশ্ন, a সমান সেকেন্ড ব্র্যাকেট ওপেন x বিলংস টু n, চান্স দ্যাট x হচ্ছে এখানে মৌলিক সংখ্যা এবং শর্ত দেওয়া আছে 2 লেস ইকুয়াল x লেস ইকুয়াল 7। কেমন? সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ফাংশন অফ x ইকুয়াল টু 4x মাইনাস 5 ডিভাইডেড বাই 5x মাইনাস 2। এই দুইটা উদ্দীপকে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি একটা ফাংশন একটা সেটের। কেমন? ফাংশন এবং সেট। or function of a equal to 2a cube plus k square minus 32 হলে k এর কোন মানের জন্য ফাংশন অফ 2 সমান 0 হবে, সেটা আমাদের বের করতে হবে। হতে বলা হচ্ছে p of a নির্ণয় করো। নির্ণয় করে আমাদেরকে দেখাতে হবে যে অ্যাসিডের প্রধান সংখ্যা n হলে p of a এর প্রধান সংখ্যা twice 2 to the power n সূত্রকে সমর্থন করে। এটা দুইয়ে দেখাতে হবে। আর বলতে হচ্ছে ফাংশন অফ x ইনভার্স প্লাস 1 আবার ফাংশন অফ x ইনভার্স মাইনাস 1 সমান যদি 2 হয়, x এর মান নির্ণয় করতে হবে আমাদেরকে এখানে। কেমন? অর্থাৎ এটা ক্লো দেওয়া আছে, এটার মাধ্যমে এটা আমাদেরকে কাজ করতে হবে। প্রশ্ন দেখে বুঝে ফেলতে হবে শিক্ষার্থী বন্ধুরা কি করতে হবে। তো আমরা কথা না বলে অঙ্কগুলো করার চেষ্টা করি। একটু দেখো, প্রদত্ত ফাংশন ফাংশন অফ a সমান যা দেওয়া আছে আমি সেটা লিখে ফেললাম। যেহেতু আমাদের ফাংশন অফ 2 আছে, আমি এখানে এর জায়গায় 2 বসালাম, যেখানে যেখানে a আছে আমি 2 বসাবো। 2 ইন্টু a কিউব মানে হচ্ছে 2 কিউব, k ইন্টু a স্কয়ার মানে 2 স্কয়ার মাইনাস 32, 2 কিউব মানে 8 আর দুগুণ হচ্ছে 16 প্লাস 2 স্কয়ার মানে 4, একের সাথে গুণ দিলে 4k মাইনাস 32। এখন 16 আর মাইনাস 32 যোগ বিয়োগ করলে মাইনাস 16, 4k মাইনাস 16 ডান পাশে। কেমন? এখন আমরা f অফ 2 সমান প্রশ্ন মতে আমাদেরকে বলা হচ্ছে 0, তাহলে f অফ 2 এর মান হচ্ছে 4k মাইনাস 16 ইকুয়াল টু কত? 0। এখান থেকে আমরা শিক্ষার্থীদের k এর মানটা বের করে আনবো। এখন পক্ষান্তর করলে মাইনাস 16 এর ডানে গেলে প্লাস হয়ে যায়। এখন 4টা k এর সাথে গুণ অবস্থায় আছে, আমরা বা এখানে বা জিনিসটা পরে না, আমরা যে বা জিনিসটা দিয়ে আমরা এখানে লিখতে পারি যে তোমার বা k সমান 16 ডিভাইডেড বাই 4। কেমন? 16 ডিভাইডেড বাই 4, 16 কে 4 দিয়ে কাটলে k এর মান হচ্ছে কত হয়? k এর মান হচ্ছে 4 হয়। সুতরাং k এর মানটা আমরা পেয়ে গেছি। k এর মান হচ্ছে কত? k এর মান হচ্ছে 4। ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি k এর নির্ণয়, k এর মানটা হচ্ছে যে 4। এখন দেখো আমাদের খ নং প্রশ্নে কি বলেছে শিক্ষার্থী বন্ধুরা। খ নং প্রশ্নে হচ্ছে যে তোমার পি অফ এ নির্ণয় করতে বলেছে, আমাদেরকে দেখাতে বলছে অ্যাসিডের প্রধান সংখ্যা n হলে পি অফ এর প্রধান সংখ্যা টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করে। কেমন? এখন দেখো এখানে আমাদের, আমি যদি দেখাই, উদ্দীপক হতে পাই a সমান সেকেন্ড ব্র্যাকেট ওপেন x বিলংস টু n such that x মৌলিক সংখ্যা, x টা হচ্ছে এখানে মৌলিক সংখ্যা এবং সেই মানটা কেমন? 2 থেকে 2 এর সমান ও 2 থেকে বড় হবে, 7 এর সমান আর 7 থেকে ছোট হবে। তো 2 এবং 7 এর সমান এরকম মৌলিক সংখ্যাগুলো কি কি শিক্ষার্থী বন্ধুরা? 2, 3, 5, 7, 7 করে নিতে হবে। যদি আমার এখানে ইকুয়াল না থাকতো আমি 7 নিতে পারতাম না। কেমন? এখানে ইকুয়াল থাকার কারণে এই 2 নিলাম, ওদিকে 7 নিতে হলো। তাহলে অ্যাসিডের প্রধান হচ্ছে 4টা। তাহলে আমরা বললাম অ্যাসিডের প্রধান সংখ্যা হচ্ছে n সমান 4। এখন দেখো পি অফ এ যদি আমরা বের করতে চাই, যেহেতু 4টা উপাদান আলা অঙ্ক, আমরা চাইলে 4টা উপাদান আগে লিখেও শুরু করতে পারি, ফাঁকা সেট দিয়ে শুরু করতে পারি। কেমন? সেকেন্ড ব্র্যাকেট ওপেন আর এদিকে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন এখানে দেখো প্রথমে ফাঁকা শুরু করলাম। 4টা যেহেতু উপাদান সিঙ্গেল সিঙ্গেল লিখতে হবে, 2 একবার, 3 একবার, 5 একবার, 7 একবার। একটা আলা সম্পর্ক শেষ। এখন আমাকে যদি দুইটা আলা লিখি, 2 সাথে কে হবে? 3 হবে, 2 সাথে 5 হবে, 2 সাথে 7 হবে, তারপর 3 সাথে 5 হবে, 3 সাথে 7 হবে। ঠিক আছে? তারপর 5 এর সাথে 7 হবে। এটা তোমরা দেখতে পাচ্ছ। এবং দুইটা আলাদা সম্পর্ক কিন্তু শেষ। পিছন থেকে লেখার কোনো সুযোগ নেই। এখন তিনটা আলাদা সম্পর্ক হলো 2, 3, 5 আমি লিখে ফেললাম। তারপর লিখবো 2, 3, 7 সেটাও লিখে ফেললাম। তারপর লিখলাম 3 বাদ দিয়ে 2, 5, 7 সেটাও লিখলাম। তারপর 2 বাদ দিয়ে লেখা যায় 3, 5, 7 সেটাও লিখলাম। তারপর শেষে লিখলাম তিনটা আলাদা সম্পর্ক যেহেতু শেষ, 4টা আলাদা সম্পর্ক যে একটাই হচ্ছে সেটা লিখবো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবো। যেহেতু সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছি সেটাও শেষ করবো। ঠিক আছে? এখন তোমরা যদি গুণে দেখো দেখবে এখানে 16টা আছে, অর্থাৎ পি অফ এর প্রধান সংখ্যা হচ্ছে 16। সেটাকে আমরা লিখতে পারি ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 সমান 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে n এর মান 4, যেহেতু n সমান 4। সুতরাং অ্যাসিডের প্রধান সংখ্যা n হলে পি অফ এর প্রধান সংখ্যা 2 টু দি পাওয়ার n সূত্রটাকে কি করে? সমর্থন করে। আমাদের 2 নম্বর অঙ্কের কাজও শেষ। তোমরা মোস্ট প্রবাবলি আশা করি বুঝতে পেরেছো। এগুলা নিয়ে আমি অনেকগুলো ক্লাস করেছি, আশা করি তোমাদের কোনো সমস্যা নেই।
তবে একটা জিনিস মনে রাখবো, শর্তগুলো একটু খেয়াল করার চেষ্টা করবো, কেমন? এখন দেখো, গতে বলা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, গতে যে জিনিসটা আছে যে আমাদেরকে এই ক্লুটা ব্যবহার করতে, ফাংশন এক্স ইকুয়াল টু 4x - 5 ডিভাইডেড বাই থ্রাইস x - 2, সেখান থেকে আমরা এই কাজটা করব, কেমন? সেই কাজটা করে সমাধান করে এক্স এর মানটা আমরা নিয়ে আসবো। এবার একটু দেখো গয়ের কাজটা, উদ্দীপকে উদ্দীপক হতে পারে গণন প্রশ্নের সমাধানে ফাংশন অফ এক্স গুলো যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম। এখন যেহেতু আমাদেরকে ফাংশন অফ 1/x এর কাজ করতে হবে আমাদের অ্যান্সারের সুবিধার জন্য, আমরা এক্স এর জায়গায় যদি 1/x রিপ্লেস করি, তাহলে যেখানে এক্স আছে এখানে 1/x লিখবো, এখানেও নিচেও 1/x লিখবো, তাহলে বাদ বাকি আমার সব ঠিক আছে। 4 × 1/x - 5, 3 × 1/x - 2। এখন 4টার সাথে 1 গুণ দিলে 4, তারপরে 4 একে 4, ঠিক আছে? এই কাজটা করেছি, মাইনাস একেবারে লসাগুলো -5x, নিচে x আছে, আর নিচের লাইনে 3 সাথে 1 করলে 3 -2x ডিভাইডেড বাই x, একেবারে লসাগুর কাজটাও সেরে ফেলেছে। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, কেমন? একটু খেয়াল করো। এখন প্রমাণে যেহেতু আমাকে ফাংশন অফ 1/x নাই, x ইনভার্স আকারে আছে, আমি সেটাকে 1/x কে ফাংশন অফ x ইনভার্স লিখে ফেললাম। আর এখানে যদি আমি উল্টে দিই, x চলে যা থাকে আমরা শিক্ষার্থী বন্ধুরা সেটা লিখে ফেললাম, কেমন? এখন যেহেতু আমাদের প্রমাণে দেখা যায়, একটা জিনিস খেয়াল করে, এখানে একবার যোগ করতে হবে, একবার বিয়োগ করতে হবে। তো এই ফাংশন অফ x ইনভার্স এর নিচে কিছু নাই, মানে শিক্ষার্থী বন্ধুরা 1 আছে, ঠিক আছে? তা আমি কি করলাম, উভয় দিকে যোজন বিয়োজন করলাম। যোজন বিয়োজন করলে লবের সাথে হর যোগ করেছি, আবার লব থেকে হর বিয়োগ সেটাও করেছি। ডান পাশে একই কাজ, 4 - 5x এর সাথে নিচেরটা যোগ করেছি উপরের লাইনে, আবার 4 - 5x থেকে নিচের লাইনটা বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, সেখানে 4 - 5x - 3 + 2x, কেমন? এখন দেখো এখানে যদি যোগ বিয়োগ করা, এখানে যা আছে আমি এখানে এই লাইনে লিখে ফেলেছি। এখানে 4 আর 3 যোগ করলে 7 হয়, আর এখানে -5x - 2x যোগ করলে -7x হয়। আর নিচে 4 থেকে 3 গেলে হচ্ছে 1 -5x + 2x যোগ বিয়োগ করলে -3x। আবার প্রশ্নে আমাদের এখানে এটা সমান দেওয়া আছে 2, খেয়াল করেছে কিনা তো জানি না, দেখো একটু খেয়াল করে দেখো, এটা সমান আমাদের অঙ্কে দেওয়া আছে হচ্ছে 2, কেমন? 2 হলে আমাদের x এর মানটা নির্ণয় করতে বলেছে। আমি এখন এই জায়গায় আমি 2টা বসিয়ে দিব, 2টা বসিয়ে দিলাম শিক্ষার্থী বন্ধু এটার পরিবর্তে, ঠিক আছে? যেটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল, আর এখানে যা আছে তা লিখেছি। এখন কোনাগুনি আর গুণন করলে 2 একে 2 - 3 × 6x ইকুয়াল, এখানে যা আছে তাই 7 - 7x। এখন 7x টা ডান থেকে যদি আমি বামে নিয়ে আসি, মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এখানে +2টা যদি আমি ডানে নিয়ে যাই, -2 হয়ে যাবে। 7 থেকে 2 গেলে হচ্ছে 5, 7x থেকে 6x গেলে x এর মান হচ্ছে 5। এই তো আমাদের চমৎকার ভাবে আনসারটা আমাদের বের হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ধরনের অঙ্কগুলো একটু তথ্যবহুল, তথ্য নিয়ে, তথ্য সমৃদ্ধ করে তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করো। এবং অঙ্ক যেহেতু তোমরা করে তোমাদের যে দক্ষতা অর্জন করতে পেরেছো বলে আমি বিশ্বাস করছি, তোমরা অবশ্যই পারতেছো, এবং অন্যকে দেখার সুযোগ করে দিবা, ঠিক আছে? আর চেষ্টা করবে প্রত্যেকটা অঙ্ক আসলে স্কিপ না করে দেখার জন্য, তাতে তোমার অনেক বেশি দক্ষতা বৃদ্ধি পাবে, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকো। আজকের মতো এখানে সমাপ্ত করলাম। পরবর্তী ক্লাস পেতে আমার AKMF চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে।